তো ওরা দুইজন যমজ, অলমোস্ট একই রকম দেখতে, ওদের ছোট্ট একটা ডিফারেন্স ছিল। তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ও টোটালি অরাজনৈতিক ছিল, এবং আপনাদের কাছেও সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। ফের কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। সুপারস্টার শাকিব খান এবার মুখ খুললেন কোটা আন্দোলনে নিহত হওয়া মুগ্ধকে নিয়ে। কোটা আন্দোলনে মুগ্ধ সাধারণ ছাত্রছাত্রীদের খাবার নিয়ে সাহায্য করেছিলেন, আর মুখে মুখে বলেছিলেন পানি লাগবে কারো পানি। কিন্তু এবার হঠাৎ করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গত 2 দিন যাবৎ মুগ্ধকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, বিভিন্ন টিভি চ্যানেলে তাকে কথা বলতে দেখা যায়। এখন জনগণের প্রশ্ন, মারা যাওয়া মুগ্ধ কিভাবে আবার দেশে ফিরে আসলেন? কিন্তু জনগণের চিন্তা ভাবনাকে দূর করার জন্য মুগ্ধ রূপের মানুষটি সাংবাদিকদের কাছে বলেন তিনি তার আপন যমজ ভাই। তিনি সাংবাদিকদের কাছে আপন যমজ ভাই হিসেবে পরিচয় দিলেন। তখন সাধারণ জনগণের চিন্তা ভাবনা পাল্টে যায়। কিন্তু বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে কোটা আন্দোলনে মারা যাওয়া মুগ্ধকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল পানি লাগবে কারো পানি। কোটা আন্দোলনে মারা যাওয়া মুগ্ধ এখন কবর থেকে দুনিয়াতে এসেছে, আর কয়েকদিন পরে দেখা যাবে আবু সাইদ ও দুনিয়াতে এসেছে। যারা বলে মুগ্ধ এর যমজ ভাই আছে, তখন আমার একটা প্রশ্ন থাকে যে যখন কোটা আন্দোলনে মুগ্ধ মারা যায় তখন তার যমজ ভাই কোথায় ছিল? তখন কেন মুগ্ধ এর যমজ ভাই মিডিয়ার সামনে আসলো না? আর এতদিন এত মাস পর এসে বলে যে এটা মুগ্ধর আপন যমজ ভাই। হায় বাঙালি মানুষ এতটা বুদ্ধিহারা, সবকিছুই নাটকীয়। কোটা আন্দোলন কখনোই ছিল না, তাদের লক্ষ্যই ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করানো। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সব কিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম। আর সবসময় একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম। কখনো এমন কিছু নেই, ইভেন ওর সব কিছু, ওর ইমেলের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সব কিছুই আমার সাথে শেয়ার করা, আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করা।